আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো আজকে প্রায় 10 থেকে 15 দিন পর আবারও অনলাইন জগতে ফিরে আসলাম। যদিও অনেকটা বেশি ব্যস্ত ছিলাম, যার জন্য আমি কোনো ভিডিওই দিতে পারিনি। যদিও বা এবার ঈদে গ্রামে যাওয়ার মতো তেমন কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ছোট্টখাটো একটা প্রোগ্রামের জন্য যেতে হয়েছিল। আমার এক কাজিনের আখতে ছিল, যার জন্য যাওয়া মানে খুব দরকার ছিল, এই জন্যই গিয়েছিলাম। তো ছোটোখাটো করে একটা আয়োজন করা হয়েছে, কিন্তু এত বেশি কাজে ব্যস্ত ছিলাম যার জন্য কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি তেমন করে। আর আপনাদের সাথে তো কোনো ভিডিও শেয়ারই করতে পারিনি, কারণ গ্রামে গেলে সবার সাথে দেখা হয়, কথাবার্তা বলতে বলতে না অনেকটা সময় কেটে যায়, যার জন্য আসলে এই সাইডটায় ওইভাবে করে সময় দেওয়া হয় না। আর এই তো এখানে আমার বোনের ছোট্ট করে একটু গায়ে হলুদের আমরা অনুষ্ঠান করেছিলাম, কিন্তু শুধু ফ্যামিলি মেম্বার ছিল, কিন্তু তেমন করে করতে পারিনি, কারণ একদিনের মধ্যে প্ল্যান করে করা হয়েছিল, তো যার জন্য মানে যতটুকু চেয়েছিলাম ততটুকু পাইনি, আরও কমতি ছিল অনেক কিছুই। তো যাই হোক, যতটুকু হয়েছে আল্লাহর রহমতে বেশ ভালোই হয়েছে। আচ্ছা যাই হোক, আপনাদের কার কার ঈদ কেমন কাটলো, কিভাবে কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কে কোথায় ছিলেন, মানে সবাই কি গ্রামে চলে গিয়েছিলেন নাকি যে যার জায়গা থেকে ঈদটা পালন করেছেন? যেহেতু কুরবানি ঈদে অনেকেই ঢাকায় থাকে, আবার অনেকেই যে যেখানে জবের জন্য থাকে ওখানে থেকে যায়। কুরবানি ঈদে অনেকেই গ্রামে যায় না, রোজার ঈদে যাওয়া হয়, তো এই জন্যই আসলে এই কথাটা জিজ্ঞেস করা। তবে একটা কথা কি, যে অন্যের বাড়ি বিয়ে খেয়ে মানে যতটা শান্তি, নিজের বাড়ির বিয়েতে না মনে হয় তার থেকে বেশি অশান্তি। মানে অশান্তিটা এমন যে যে কোনো কাজ মানে থাকবি, একটার পর একটা কাজ করতেই হয়, সেটা ছোট হোক বড় হোক, কাজ করতেই হয়। মানে ওই কাজের প্রেশারে না অন্য কোনো দিকে তাকানো যায় না। মানে এমন একটা সিচুয়েশন ছিল যে ওর গায়ে হলুদ তো বেশ মোটামুটি ছিল, তখন একটু মোটামুটি ফ্রি ছিলাম, যার জন্য এই ক্লিপগুলো নিতে পেরেছিলাম। আর যেদিন ওর আঁকতের ডেট ছিল, সেই দিন মানে এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে মানে এত খারাপ লাগছে বলতে, যে ওর সাথে একটা ছোটো করে একটা ছবি তোলা, মানে ছবিটাও তুলতে পারিনি, কারণ এত বেশি ব্যস্ত ছিলাম। ওর শ্বশুরবাড়ি থেকে কিছু গেস্ট এসেছে, তো তাদেরকে আপ্যায়ন করা, তাদেরকে সময় দেওয়া, মানে এই সব করতে করতে না কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, লাস্টে একটা ছবি পর্যন্ত তুলতে পারিনি। এটা অনেক বেশি কষ্টের ছিল, কারণ আমাদের মানে বোনদের মধ্যে ওই একা লাস্ট ছিল যে বিয়ের ছিল, এরপর আর তেমন কেউ নেই। যেগুলো আছে ওগুলো অনেক ছোট ছোট, ওদের বিয়ে হতে অনেক সময়, মানে অনেক বছর লাগবে সময়। তো যাই হোক, কষ্ট নিয়ে কোনো লাভ নেই। তো যতটুকু হয়েছে, যেভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, ওর নতুন জীবন যেন খুব ভালোভাবে সুন্দরভাবে কাটে। যেহেতু আক্তের অনুষ্ঠানটা রাত্রে করা হয়েছিল, তো রাতে তাদের জন্য খাবারের কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল। যদিও সন্ধ্যা আমরা নাস্তা দিয়েছি, তো এটা পরে রাতে খাওয়া দাওয়ার আয়োজন হবে। তো এখানে একটা বড় সাইজের কোরাল মাছ আনা হয়েছিল। এটা না ফোনে অনেক বেশি ছোট লাগতেছে, কিন্তু বাস্তবে এটা অনেক বেশি বড় ছিল। জানি না কেন ফোনে এরকম ছোট ছোট দেখাচ্ছে, তবে একটু বড় ছিল, এর থেকে আরও বড় ছিল। আর সাথে গলদা চিংড়ি ছিল, অন্য অনেক আইটেম ছিল। মানে ওই যে বললাম না, ব্যস্ততার কারণে আসলে ওইভাবে করে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এখানে রোস্ট ছিল, পোলাও ছিল, খাসির মাংস, গরুর মাংস, তারপর ফিরনি, জর্দা, মিষ্টি, এগুলো সবই ছিল মোটামুটি, কিন্তু কোনো কিছুরই ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর নিতে তো পারিনি সেটা এক কথা, তারপর যে নিজেরা একটু ভালোভাবে খাবো সেটাও খেতে পারিনি। ওই যে বললাম, সারাক্ষণ খাবার দেখতে দেখতে না খাবারের প্রতি এমন একটা অরুচি আসছে যে খেতে ইচ্ছে করে না। মানে কেমন যেন মনে হয় কি যে অনেকটা খেয়ে ফেলেছি, কিন্তু কিছুই খাওয়া হয়নি। তো যাই হোক, তো এইভাবে করি এই দিনটা কাটছে। আর এটা ছিল গিয়ে বিয়ের 2 দিন পরের একটা ছোট্ট ভিডিও ক্লিপ। মানে আমরা একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে, আমার বোন জামাই, আমার হাজব্যান্ড, আর মানে মোটামুটি 4-5 জন হয়ে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। তো বাচ্চারা কি করবে, এখানে বাচ্চাদের খেলার জন্য একটা স্পেস ছিল, তো বাচ্চারা এখানে খেলা করছিল। আর এখানে একটা মজার বিষয় কি, আমার বোনের বিয়ে শেষ, তো ওর এক্সাম ছিল, যার জন্য ও চলে এসেছিল। আর আমাদেরও ওর পরের দিন আসার কথা ছিল,
কিন্তু আমরা চলে আসলে বাসা নাকি একদম ফাঁকা হয়ে যাবে, যার জন্য আর আমাদের আসা হয়নি। আর ওই দিন ছিল হচ্ছে, আর আমাদের যেদিন আসার কথা ছিল ওই দিন হচ্ছে গিয়ে ফাদার্স ডে ছিল। যদিও বা আমার বাবা নেই, কিন্তু বাবার মতো কেউ একজন ছিল যার বাসায় আমি ছোটবেলা থেকেই বড় হয়েছি। তো তার জন্য হচ্ছে ছোট করে একটু আয়োজন করা হয়েছিল। তো আমি এক্সট্রিমলি সরি যে আমার এই কথাগুলো বলতে গিয়ে না মানে অলরেডি চোখ থেকে পানি চলে এসেছে। তো আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে আপনাদের কাছে। তো আশা করি সবাই একটু ভালোভাবে নেবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটার কোনো অংশ, অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। টাটা।